অবশেষে অনুভবের স্মৃতি মনে পড়তেই বনলতাকে জব্দ করলো অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে অনুভব পুরো বিষয়টাই কোর্টে বসে দেখতে থাকে, কিন্তু তার মন বলে লাজু কোনো রকমেরই কোনো ছলচাতুরি করেইনি। অনুভব সেই মুহূর্তে সেইখানে হঠাৎই গিয়েছিল, আর লাজুও বিপদে পড়েছিল সেই সময়তেই। এসব কথাই ভাবছিল অনুভব, আর বারবার করে তার মাকে বলছিল, মা এখানে কিন্তু অন্যায় হচ্ছে, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই তার মা বলে, বুঝতে পারছি তুই এখন একটু শান্ত হ, তুই কিছু বলতে গেলে আবার যদি অন্য রকমের ঝামেলা শুরু হয়ে যায় সেটা খুব একটা ভালো হবে না। তাই অনুভবকে পুরোপুরি চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় লাজুর যে উকিল ছিল সে কথা বলতে শুরু করে, আর প্রথমেই ডেকে নেয় বনলতাকে। বনলতা বলে, লাজু বরাবরই আমাদের ক্ষতি চাইতো, আর এখনই সে ক্ষতি চায়। তাই আমি চাই ওর যেন এমন একটা শাস্তি হয়, যেই শাস্তিটা দেখে ও ভয় পায় আর কখনোই কোনো অন্যায় করার কথা না ভাবে। ঠিক সেই মুহূর্তেই মৃণালবাবু অর্থাৎ লাজুর যে উকিল ছিল তিনি তখন বলে, শুনেছিলাম আপনি নাকি লাজুকে ফাঁসিয়েছিলেন নিজে টাকা চুরি করে, গয়না চুরি করে। আশা করি আপনি বুঝতে পারছেন। তখন বনলতা বলে, তো কি হয়েছে, আপনি আমার পাশ টানছেন কেন? এখানে তো লাজুকে নিয়ে কথা হচ্ছে, তাই না? তখনই জজ সাহেব বলে, আপনি যেই কেসটা নিয়ে এখানে প্রশ্ন উঠেছে সেই কেসটা নিয়ে আলোচনা করুন, সেটাই সব থেকে ভালো হবে। তখন মৃণালবাবু বলে, সরি ইওর অনার। এরপরেই জেঠুমণিকে বলে লাজু, এটা কি করে জানলো আমি তো বুঝতে পারছি না। জেঠুমণি বলে, আমিই তো বলে দিয়েছিলাম এই টপিকটা তুলতে। জানিস তো লাজু, আজকে তোকে যারা হ্যারাসমেন্ট করছে আমার একদমই ভালো লাগছে না। তাই আমি চাইছি যে তারও যেন শাস্তি হয়। তুই তো কোনো অন্যায় করিসনি বল, তাহলে তুই কেন শাস্তি পাবি? লাজু বলে, সবই তো বুঝতে পারছি জেঠুমণি, কিন্তু কোর্টে কি আদৌ প্রমাণিত হবে যে আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায়ের সাথেও আমি নেই? তখন জেঠুমণি বলে, সেটাই তো ভাবছি, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা যেন প্রমাণিত হয়ে যায়, তাহলে খুবই ভালো হবে। এর মাঝখানেই লাজু একটা কথাই বুঝে গিয়েছিল যে তাকে বাঁচাতে পারে একজনই, আর সেটা হলো অনুভব। অনুভবের স্মৃতিটা যদি কোনোভাবে ফিরে আসতো তাহলে হয়তো একটা চান্স থাকলেও থাকতে পারত। এর মাঝখানেই গুন্ডাগুলোকে ডাকা হয় কাঠগড়ায়, আর তাদের জিজ্ঞেস করা হয়, লাজবন্তী আপনাদের কত টাকা দিয়েছে? আর তখনই তারা বলে 20,000, 10,000। ভুলভাল বলতে থাকলে তখন উকিলবাবু বলে, ইওর অনার, লাজবন্তী দেবী খুবই একজন গরিব মানুষ, আর সে তার রীতিমতো ট্যালেন্ট দেখিয়েই রীতিমতো পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যে স্কলারশিপ পায়, সেই টাকা দিয়ে সব কিছু চালায়। সে এত টাকা পাবে কোথায় এনাকে দেওয়ার জন্য? তাই বলছিলাম যে এসব পুরোটাই একটা আষাঢ়ে গল্প ছাড়া আর কিছুই নয়। তাই আপনি আমার ক্লায়েন্ট রাজবন্তীকে বেকসুর খালাস করে দিন, না হলে খুবই ঝামেলার মধ্যে পড়বেন তিনি। তখনই জজ সাহেব বলে, এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমার কাছে নেই যার জন্য ওনাকে আমি ছেড়ে দিতে পারি। এটাও ঠিক, তেমন কোনো প্রমাণ নেই যে ওনাকে আমি শাস্তিও দিতে পারি, কিন্তু আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সলিড প্রমাণ জোগাড় করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা থেকে রীতিমতো ওনাকে মুক্তি দিন। আর নাহলে উনি যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে ওনার শাস্তি হওয়াটাও দরকার। কোর্ট তো শেষ হয়ে যায়। বনলতা ভাবে, কি করে যে লাজুর শাস্তিটা করাই বেশি করে ভালো লাগছে না। আমার আর অনুভবের মধ্যে বারবার করে এই মেয়েটা চলে আসে, এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারছি না, এমনই বলতে থাকে বনলতা। কিন্তু লাজু খুব ভালো মতন জানে সে কোনো অন্যায় করেইনি, সে কোনো অন্যায় করতে পারেই না, তারপরেও তাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে। ঠাম্মি তখন বুঝে গেছিল তাকে ঠিক কী করতে হবে। ঠাম্মি এটা বুঝতে পেরেছিল, একবার যদি অনুভবের স্মৃতি ফিরে আসতো না, তাহলে আজকে লাজুকে যারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাদের সাহসই হতো না লাজুকে কাঠগড়া পর্যন্ত টেনে নিয়ে আসার। এরপর সুদেবকেও ডাকা হয়েছিল কোর্টে, আর সুদেবও রীতিমতো লাজুর সম্পর্কে ভুলভাল কিছু কথা বলে চলে যায়। তারপরে বাড়ি ফিরে গেছে অনুভব, আর ঠাম্মি তখন বলে, দাদু ভাই তুই মনে করার চেষ্টা কর যে লাজুকে তুই নিজে এই বাড়িতে নিয়ে এসেছিলিস, আজকে সেই লাজুকে কোর্টের কাঠগড়ায় তোলা হয়েছে, আর তুই কিচ্ছু বলবি না। তখনই অনুভব বুঝতে পারে না কি করবে আর কি বলবে। অনুভবের কাছে সবটাই একটা ধোঁয়াশা টাইপের। অনুভব ভাবে, এই লাজবন্তী মেয়েটা কে, তার তো কিছুই মনে পড়ছে না। তাই ঠাম্মি অনুভবের মাথায় জোর করে ঢোকানোর চেষ্টা করে যে এই লাজুই রীতিমতো তোর হাত ধরে ভুল করে আমাদের বাড়িতে এসেছিল, পুরো বিষয়টাই খুলে বলে। তখনই অনুভবের মাথায় যন্ত্রণা হতে শুরু হয়। অনু তখন বলে, হ্যাঁ রে ছোটদা ভাই, তুই কতটা কেয়ার করতিস লাজুকে,
আর আজকে সেই লাজুর এরকম সময় এসে গেছে। তখনই মাথায় হাত দিয়ে ব্যথায় ছটফট করছিল অনুভব। কিছুক্ষণ পরেই সবটা মনে পড়ে যায়। আর ঠিক তখনই বলে, লাজু, লাজু কোটে কাঠগড়ায়। তখন ঠামি বলে, লাজু, তার মানে তোর মনে পড়ে গেছে সবটা? তুই তো ওকে লাজু বলেই ডাকতিস। এদিকে বনলতা তার মায়ের সাথে কথা বলতে থাকে আর বলে, জানি না মা, যেভাবেই হোক না কেন আমি আজকে লাজুর শাস্তি করিয়ে তবেই ছাড়বো। তখনই সুনিতা বলে, কিন্তু তুই যা করছিস, কোনোদিন যদি অনুভবের স্মৃতি ফিরে আসে তাহলে কিন্তু সব কিছু জলে চলে যাবে। বনলতা বলে, সেটা তো আমি জানি না, তবে এটুকু জানি যে আমি কিছুতেই ওকে ছাড়বো না। লাজুর জন্যই আমার ভবিষ্যৎটা নষ্ট হতে বসেছে, তাই লাজুর প্রতি আমার অনেক ক্ষোভ আছে। কিছুতেই ওকে ছাড়বো না। তুমি দেখোই না, লাজুকে জেলে পাঠিয়ে আমি অনুভবের সাথে জমিয়ে সংসারটা করব। সেই মাঝখানেই চলে এসেছে অনুভব আর বলে, তুমি কি তার মানে একা প্ল্যান করেছো, নাকি তোমার মাও এই প্ল্যানে রয়েছে? বনলতা চমকে যায় আর জিজ্ঞেস করে, হঠাৎ তোমার আবার কি হলো? তুমি এসব কি কথা বলতে শুরু করলে অনুভব? অনুভব বলে, কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি কিছু ভুল বলেছি। যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। তারপরেই বনলতা বলে, অনুভব, তুমি আমাকে এইভাবে কথা শোনাতে পারো না। অনুভব বলে, লাজুকে কাঠগড়ায় পর্যন্ত নিয়ে গেছো, আমি কি সব ভুলে গেছি নাকি? আমার কাছে কিন্তু সমস্ত কিছু প্রমাণ ছিল। তুমি আমাকে ঠকানোর জন্য ময়ূককে রীতিমতো ময়ূকের সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে। কোথাও পালিয়ে না যেতে পেরে শেষ পর্যন্ত সুদেবের বাড়িতে গিয়ে উঠেছিলে। পুরো গড়গড় করে যখন সবটা বলে দেয় তখন বনলতা বুঝতে পেরে যায় আর কোনো রাস্তা নেই, কারণ অনুভবের সমস্তটা মনে পড়ে গেছে। অনুভব ভাবে এখনই গিয়ে একটা ব্যবস্থা করতে হবে, তাই জন্য লাজুর কাছে যাবে বলে ঠিক করেছিল। এরপরেই চিৎকার চেঁচামেচি হতে থাকে, বাড়ির সবাই জড়ো হয়ে যায় আর বলে, কি হয়েছে কি কৃষ্ণ, তুই এত রাগারাগি করছিস কেন, কি হয়েছে? তখনই কৃষ্ণ অর্থাৎ অনুভব বলে যে আমি লাজুর সাথে অন্যায় করেছি, যে অন্যায়টা হয়েছে সেটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না। স্ত্রী তখন বলে, তো সব কিছু মনে পড়ে গেছে? যাক বাবা, সব কিছু মনে পড়েছে, আমার কাছে কী আনন্দ হচ্ছে। কতদিন পর আমি আমার ছেলেটাকে দেখবো, চিনবো, উফ, ভালোও লাগছে। এরপরেই তখনই অনু বলে, তুমি আমার ছোটদা ভাইকে আটকাচ্ছ কেন বৌদি ভাই? ছোটদা ভাই তো ঠিক কাজই করেছে, লাজুর সাথে যে অন্যায়টা হয়েছে তার জন্য প্রতিবাদ করছে। এইভাবে তুমি আমার ছোটদা ভাইকে কখনোই চুপ করিয়ে দিতে পারো না। বনলতা বলে, তোমার আর আমার মাঝখানে কথা হচ্ছে অনুভব, তোমার বোন কিছু বলছে কেন? এই নিয়ে ঝামেলা হতে থাকে। আর অন্যদিকে কাঠগড়ায় আবারও তোলা হয়েছে অনুভবকে। আর অনুভব তখন বলে, এই কেসটা আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না, এই কেসটা আমি এখানেই শেষ করতে চাই। লাজুর কোনো দোষ নেই আর লাজু কোনো দোষ করতে পারেও না, তাই এই কেসটা নিয়ে আর এগোনোর কথা ভাবছি না। এই কেসটা শেষ করে দেয় অনুভব। বনলতা বুঝতে পারে এতদিন ধরে যে কাজটা সে করেছিল পুরোটাই লস হয়ে গেল, কারণ অনুভবের স্মৃতি মনে পড়ে গেছে আর অনুভব লাজুকে ঠিক বাঁচিয়েই নিয়েছে। এরপর বনলতা ভাবে এত কষ্ট করার পরেও শেষ পর্যন্ত সব স্মৃতি ফিরে আসলো অনুভবের।